সেটা যদি কান্নার মাধ্যমে আসে, সেটা যদি ভালোবাসার মাধ্যমে আসে, সেটা আশীর্বাদের মতো। আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অনেক ব্যস্ত থাকেন, বন্ধুবান্ধব নিয়ে ব্যস্ত থাকেন, তো তারা যে সিনেমা দেখতে এসেছেন এবং বাংলা সিনেমা দেখছেন, দিস ইজ আ ভেরি পজিটিভ নিউজ। এবং শুধুমাত্র আমাদের সিনেমা না, সব সিনেমাই দেখছেন। সো দিস ইজ আ ভেরি 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 পজিটিভ নিউজ ফর দ্য হোল ইন্ডাস্ট্রি। থ্যাংক ইউ। সিনেমা দেখে অনেকে কান্না করেছে এবং এই যে দুটো বিষয়, পর্দা এবং বাস্তব, এটাকে আপনি কীভাবে দেখছেন? আমাদের কাজ অভিনয় করা, আমাদের কাজ দর্শকের জন্য একটা গল্পকে প্রস্তুত করা। তো আমার ডিরেক্টর এখানে আছে, আমাদের লেজেন্ডারি প্রিন্স ভাই আছে, আমার কো আর্টিস্ট আছে। সম্মিলিতভাবে আমাদের চেষ্টা তখনই সার্থক হয় যখন তাদের ফাইনাল ইমোশনটা আমরা দেখি, এবং সেটা যদি কান্নার মাধ্যমে আসে, সেটা যদি ভালোবাসার মাধ্যমে আসে, সেটা আশীর্বাদের মতো। যারা থ্যাংক ইউ বলছেন, যারা বলছেন যে তাদের প্রিয় মানুষটার কথা মনে পড়ছে, উই আর রিয়েলি ব্লেসড, উই আর গ্রেটফুল। আমরা যেটা ভেবে, আমরা যেটা অনুভব করে কাজটা করেছি, আপনারা ঠিক ওই একই জায়গাতেই, একই সুতোতেই আপনারা গাঁথা। তো যারা এখনও দেখেননি তাদের জন্য কোনো স্পয়লার দিতে চাই না, আপনারা আসুন, দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। অ্যাকচুয়ালও না, শুধুমাত্র শো নাম্বার নিয়ে তারতম্য দেখছি আমরা। তো শো নাম্বার ছাড়া আমি আর কোনো তারতম্য দেখছি না। যেখানে আমাদের 2টা শো গিয়েছে, সেই 2টা শো হাউসফুল যাচ্ছে, অডিয়েন্স রিয়াকশন সেম। যেখানে একটা শো দিয়েছে সেটা হাউসফুল যাচ্ছে, ওখানেও অডিয়েন্স রিয়াকশন সেম। সো নাম্বার অফ শোজ বাদে আমি মানুষের বেসিক ইমোশনে কোনো পার্থক্য দেখছি না। কারণ যারা ইমোশনালি অ্যাটাচড, যারা কাউকে না কাউকে ভালোবাসেন, যারা বাবা মাকে ভালোবাসে, সন্তান, অনেক বাচ্চা আজকে দেখেছি, অনেক প্যারেন্টস আমাকে বলেছে যে এটা আমার সন্তানের সিনেমা হলে দেখা প্রথম সিনেমা। কারণ সন্তান আসলে কোলে, এর আগে চাইলেও সিনেমা দেখা সম্ভব না। আমরা অ্যাজ এ টিম, সিনেমা ভালো খারাপ অনেক কিছু তো অনেক পরের হিসাব, কিন্তু একটা বাচ্চার প্রথম সিনেমা হয়ে থাকা, এটা যে কোনো টিমের জন্য একটা অনেক বড় আশীর্বাদ, অনেক বড় ব্লেসিং। সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা যে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসছেন, তো আপনারা সবাই আসছেন, ইনভলভ হচ্ছেন, দ্যাট মিনস দ্য ওয়ার্ল্ড টু আস। বাকিদের জন্য একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে জঙ্গলি সিনেমাটা বেশ ভালো একটা রিভিউ পাচ্ছেন, নেক্সট জঙ্গলি 2 কি আসবে কিনা এই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমরা কোনো মানুষের ভালো লেগেছে, আমরা চাই না যে কোনো লেবু চাপ দিয়ে আমরা তিক্ততা আনি। যাদের ভালো লেগেছে তাদেরকে এই সিনেমার গল্প, এই প্লটেই তাদের ভালোটা লাগাটা থাকুক। যদি সেখানে প্রয়োজনীয়তা হয়, যদি গল্পের লেখক আমাদের সাথে আছেন, আমাদের ডিরেক্টর আছেন, মিউজিক ডিপার্টমেন্ট যে হোল্ড করেছেন উনি আছেন, সো এটা টিমের সম্মিলিত একটা প্রচেষ্টা থাকবে যে ফাইন, এর কি আর কোনো এক্সটেনশন পসিবল নাকি। এই মুহূর্তে এইসব জিনিস দিয়ে কোনো পাবলিসিটি চাই না। এইটাই সিনেমা, এতটুকুই সিনেমা, আপনারা এতটুকুই দেখুন। থ্যাংক ইউ।